এখানে দেখেন আমাদের যে কিওয়ার্ডগুলো আছে, আমরা যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব, এটা হচ্ছে শপিফাই ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড হবে, যারা হচ্ছে ফেস বিল্ডার নিয়ে কাজ করবেন শপিফাইয়ের। তো এগুলো হচ্ছে ফেস বিল্ডারের, ধরেন এখানে মাত্র গিগ আছে হচ্ছে 6,000 গিগ আছে। আহ, যারা আছে মোটামুটি বাংলাদেশ, ইন্ডিয়ার এসব কান্ট্রির লোকটাই বেশি। দেখেন ওর কিন্তু তিনটা কাজ আছে, মানে সিঙ্গেল ফেস করে দিবে, আর বা অথবা হচ্ছে কি বলছে বেসিক স্টোর, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড স্টোর, যেগুলো হচ্ছে পেজ, অনেকগুলো পেজ হবে, একটা পেজ হবে কিন্তু অনেকগুলো সেকশন থাকবে, বুঝছেন? তো এগুলো হচ্ছে অর্ডারগুলো কত ডলার, এটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ নয়, হইতে পারে সে কিন্তু এখানে লেখা আছে প্রিমিয়ামে 135, কিন্তু এটা থেকে বাড়তি হইতে পারে বা এটা থেকে কম হইতে পারে, কিন্তু মিনিমাম কিন্তু তার অর্ডারটার প্রাইস থাকে হচ্ছে বেসিক থেকে উপরে, স্ট্যান্ডার্ডটাই থাকে সবসময়। দেখেন অর্ডার আছে কি না, বা পাশাপাশি যারা দেখেন মোটামুটি দেখেন 9টা কাজ করছে, রিভিউ পাইছে, তাই হচ্ছে 112টা, আর 9টা হচ্ছে 400টার উপরে কাজ করছে। এটা কিন্তু সবাই কিন্তু নতুন থেকে শুরু করছে। তো এখানে আপনারা কিন্তু একটা, হ্যাঁ হ্যাঁ বলেন। হুম, সেটা হচ্ছে এখন আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন, সেকশন করা লাগবে তোমার, তারা বলবেন হচ্ছে তোমার আমি আলাদা কয়েকটা অ্যাপস দিব, মানে তোমাকে স্টক ফটো দিব। স্টক ফটো ফটো বলতে হচ্ছে আপনি ইনভার্টো এলিমেন্ট থেকে, আপনার কাছে অনেকে ইনভার্টো এলিমেন্ট অ্যাক্সেস থাকে, ওইখান থেকে আপনি ক্লায়েন্টের সাথে কম্বিনেশন করে প্রাইসগুলো বাড়াবেন, বুঝছেন না? হ্যাঁ, কাজের উপর হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনি প্রাইসগুলো হচ্ছে ইনক্রিজ করবেন। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজের যে কিওয়ার্ড এটা, আর আমাদের মেইন কিওয়ার্ডগুলো হচ্ছে এটার 4 থেকে 5টা কিওয়ার্ড আছে শপিফাইয়ের। একটা শপিফাই হচ্ছে ড্রপ শিপিং স্টোর, দেন আপনি হচ্ছে এখানে যান, তাহলে হচ্ছে সবগুলো পাবেন। শপিফাই ওয়েবসাইট একটা মানে কিওয়ার্ড, দেন হচ্ছে স্টোর একটা কিওয়ার্ড, দেন হচ্ছে ডেভেলপার যারা করবে তারা হচ্ছে আলাদা একটা কিওয়ার্ড, স্টোর ডিজাইন আর এসইউ যারা সার্ভিস দিবে তারা হচ্ছে আলাদা একটা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই দুইটা হচ্ছে আমাদের কাজ না, মানে আপনাদের কোর্সে এই দুইটার কাজ শেখাবো না, এটাও শেখাবো না, আমরা কিন্তু ডেভেলপমেন্টও করাবো না। তো ভাই এই প্ল্যানে থাকেন তো, ওকে। মানে আমরা এসইও, শপিফাই এসইও আমরা কাজ করব না, ডেভেলপমেন্ট আমরা করব না, আমরা হচ্ছে কাস্টমাইজ করব, দেন হচ্ছে আমরা স্কেচ করে হচ্ছে কোনো একটা স্কেচ দিলে এটা হচ্ছে, ধরেন ফিগমা থেকে বললো হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিবে, মানে যে ফিগমা থেকে একটা ডিজাইন করে নিয়ে আসছে, বা হচ্ছে ওইটা আপনি হচ্ছে ইয়া করবেন, ম্যানুয়ালি হচ্ছে আপনি ডিজাইন করুন ল্যান্ডিং পেজের মাধ্যমে, এটা পসিবল, বুঝছেন? তো এখানে এগুলো, এখানে দেখেন অনেকগুলো হচ্ছে কিওয়ার্ড আছে, সবগুলো কিওয়ার্ডে যায়, দেখেন এগুলোর কাজের কি অবস্থা। ওকে, এখানে ধরেন এই 56টা রিভিউ আছে, এগুলো তো ঢুকি, সুবিধা নেই। এই 3টা অর্ডার হচ্ছে এখন বর্তমানে রানিং আছে, হচ্ছে টোটাল কাজ করা হয়েছে 350-এর উপর হচ্ছে রিভিউ আছে, দেন 5টা রানিং আছে। এখানে যতগুলো গিগ দেখবেন ফার্স্ট পেজের মোটামুটি সবারই কাজ আছে, সেকেন্ড পেজ পর্যন্ত কাজ থাকে, বুঝছেন? কিন্তু একটু নিচের দিকে যায়, দেখেন এখানে অনেক ধরেন এই কিওয়ার্ডে কাজ নাই। এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার শিকারের বিষয়, ফাইবার হচ্ছে আপনাকে মাল্টি কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। এই কিন্তু মোটামুটি কাজ করছে, কিন্তু গিগগুলো হচ্ছে এর কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করতেছে এখন নিচের দিকে, কিন্তু যখন আস্তে আস্তে যখন গিগগুলো যখন এই জায়গায় চলে আসবে, বা অথবা হচ্ছে কোনো ক্লায়েন্ট আসলে অনলাইনে সার্চ দিয়ে নিচের দিকে থাকলেও কিন্তু এইসব জায়গায় দেখায়, বুঝছেন? তখন কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি বেশি। তো ফাইবারের গিগ র্যাঙ্কের অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে যখন আপনি ক্লায়েন্ট থেকে অর্ডার কনভার্ট করতে পারেন, তখন গিগগুলো হচ্ছে বুস্ট করে, বুঝছেন? আপনি ফাইবারে আপনি অ্যাকাউন্ট করছেন, এখন দেখবেন সে অনেকে কাজ পাইতেছে না, কাজ পাওয়ার জন্য তাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, দেন হচ্ছে মানে বাই রিকোয়েস্টের মাধ্যমে বা হচ্ছে বিভিন্ন মাধ্যমে হচ্ছে আপনাকে অর্ডার কনভার্ট করতে হবে। প্রথম টার্গেট হচ্ছে আপনার এটা, দেন অর্ডার কয়েকটা কনভার্ট হলে দেখবেন হচ্ছে আপনার গিগটা বুস্ট করবে, আস্তে আস্তে ইমপ্রেশনগুলো আস্তে আস্তে বাড়বে, ইমপ্রেশন বাড়লে হচ্ছে আপনার গিগগুলো হচ্ছে র্যাঙ্ক করবে। এটার মধ্যে এখন নতুন একটা মানে ফাইবারের যে নতুন আপডেটের মধ্যে একটা হিডেন রিভিউ আছে, যদি আপনি ক্লায়েন্টের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায় তখন হচ্ছে সে কিন্তু একদিন পর হচ্ছে ফাইবার একটা হিডেন রিভিউ দিয়ে, বুঝছেন? ওইটা দিয়ে দিলে যদি আপনাকে ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ মানে আপনার কাজটা নিয়ে সে কিন্তু সন্তুষ্ট, তাহলে হচ্ছে আপনার গিগটা কিন্তু হিডেন রিভিউ পাওয়ার পর হচ্ছে গিগগুলো আস্তে আস্তে র্যাঙ্ক করে, বুঝছেন? তো আমরা
শফিক কিরকম কাজ আছে এটা মোটামুটি আমি এতক্ষণ দেখাইলাম, আরও বিস্তারিত দেখালে আরও সময় অনেক বাড়বে, কিন্তু আমি আস্তে আস্তে ক্লাস স্টেপ বাই স্টেপ আসেন তখন হচ্ছে আস্তে আস্তে দেখাবো। তো আমরা নেক্সট শিখাবো হচ্ছে উইক্স ওয়েবসাইট ডিজাইন। আমরা উইক্সে যাই। দেখেন উইক্স ওয়েবসাইট ডিজাইনের মধ্যে কাজ আছে কিনা আপনি একটু দেখেন। মোটামুটি যতটুকু যাবে আপনার চোখ ততটুকু দেখবেন সবগুলোতে মোটামুটি কাজ আছে। দেখেন উইক্স নিয়ে কাজ করে কিন্তু এরা টপ রেট হয়ে গেছে, দুইজন আরও আছে অনেকে টপ রেটেড, 1K এর মতো হচ্ছে রিভিউ কমপ্লিট করে নিছে। এরকম এগুলো উইক্স কিন্তু অনেক আগের একটা সিএমএস, এরকম নতুন নতুন অনেকগুলো সিএমএস আসতেছে। আপনাকে কিন্তু মানে একটা নতুন সিএমএস আসছে, এটা নিয়ে গিগ করলে দেখবেন হচ্ছে মানে আপনি যদি ধরেন কোন একটা সিএমএস আসছে এখানে মোটামুটি গিগ আছে 500 বা 1000, তখন ওই গিগগুলো নিয়ে ট্রাই করবেন বা ওই সিএমএসটা শেখার ট্রাই করবেন, দেখবেন হচ্ছে খুব ভালো একটা অবস্থান করে নিতে পারেন মার্কেট প্লেসে। এখানে দেখেন A30টা কিন্তু রানিং আছে। তো এর গিগ হচ্ছে ধরেন একটা দোকানের মতো। ধরেন আপনার কাছে স্কিল আছে অনেকগুলো, ধরেন এটা একজন ব্যক্তি, এখন আপনি শিখছেন হচ্ছে শফিক, তাহলে আছে শফিক নিয়ে আপনি এখানে একটা দোকান দিবেন। দোকান দিতে কি কি লাগে, আপনার একটা টাইটেল দিতে হবে, আপনাকে ডিজাইন করতে হবে, বা আপনি যে সার্ভিসটা দেন এটার এই বিষয়টা সমন্বয় করে একটা ডিজাইন করতে হবে। যে ধরেন আমি উইক্স ওয়েবসাইট ডিজাইন নিয়ে একটা ডিজাইন করলাম, এটার মধ্যে ভিতর আরো 2টা ডিজাইন দিতে হবে। এক্সাম্পল হিসেবে দেখাই, ওনার দিচ্ছে কিনা, এ দেয় নাই, অন্য কেউ দিচ্ছে কিনা একটু দেখি। দেখছেন দিচ্ছে, আগে ডিজাইন করছে এরকম, মানে 2টা ডিজাইন দিচ্ছে দেখেন। বা আপনি আগে ওয়েবসাইট তৈরি করছেন বা হচ্ছে যখন আপনি কাজ শিখতেছেন তখন যে যে ডিজাইনগুলো দিচ্ছেন ওইগুলো হচ্ছে এখানে টোটাল ডিজাইন দিতে হবে, 3টা ডিজাইন দিতে হবে, বুঝছেন। ওই ডিজাইনগুলো ক্লায়েন্টে আসে, যদি ধরেন আমরা কোনো একজন ব্যক্তি বা আমি একজন ক্লায়েন্ট হিসেবে আসলে আমি প্রথমে লিখবো কি উইক্স ওয়েবসাইট ডিজাইন, লেখার পর হচ্ছে এখান থেকে দেখবো যে গিগটা ভালো লাগবে, ওই গিগে ঢোকার পর হচ্ছে সে কিন্তু আরো 2টা ডিজাইন দেখার অপশন আছে। তো অনেকে আছে একটা দিছে, দেখেন ও একটা ডিজাইন দিচ্ছে আর দেয় না। এন হচ্ছে আপনার প্যাকেজ, আপনি কি কি প্যাকেজ, মানে ফাইবারের ক্ষেত্রে হচ্ছে আপনি সিঙ্গেল প্যাকেজও দেওয়া যায়, আবার 3টা প্যাকেজও দেওয়া যায়। বেসিক প্যাকেজের মধ্যে হচ্ছে আপনি বললেন হচ্ছে শুধু ওয়েবসাইটের একটা পেজ তৈরি করে দিবেন। স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে বললেন হচ্ছে কি আমি 4টা পেজ তৈরি করে দেবো, ধরেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, তারপর হচ্ছে হোম পেজ, এগুলো তৈরি করে দিবেন। দেন প্রিমিয়ামের মধ্যে হচ্ছে আরো পেজ বাড়তি করে দিবেন, বা হচ্ছে একটা সাইটকে রিডিজাইন করে দিবেন, বুঝছেন। এখানে যে পেজ মানে প্যাকেজ তৈরি করে দিবেন। আর হচ্ছে আপনি এই প্যাকেজের মধ্যে কি কি দিবেন, বা আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কয় বছর কাজ করতেছেন, বা হচ্ছে এই প্যাকেজের মধ্যে সে কি কি পাইবে, এই বিষয় নিয়ে হচ্ছে একটা গিগ নিয়ে একটা ব্রিফ দিবেন, হচ্ছে এখানে ডেসক্রিপশন লেখা থাকবে, বুঝছেন। দেন আপনার যদি গিগটা ভালো লাগে, ক্লায়েন্টের যদি প্যাকেজের সাথে মিল হয়, তখন হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্টে আসেছে ডাইরেক্ট অর্ডার দেয় না, আপনাকে আসেছে ডাইরেক্ট কন্ট্যাক্ট সেলারের মধ্যে মেসেজ দেয় আর কি, বুঝছেন। তো সেম এরকম আপনি প্রথম অবস্থায় নতুন সেলার হিসাবে আপনি হচ্ছে 7টা গিগ দিতে পারবেন। আপনার কাজ শিখছেন, ধরেন আপনি শফিক কাজ শিখলেন, শফিক থিম কাস্টমাইজেশন একটা, আর একটা শিখলেন হচ্ছে ধরেন ল্যান্ডিং পেজ নিয়ে, তাহলে 2টা আপনার গিগ হইলো। উইক্সের একটা করতে পারেন, তাহলে 3টে হইলো। দেন আপনার যদি অন্য কোনো স্কিল থাকে, ধরেন আপনি স্কোয়ার স্পেস পারেন, তাহলে হচ্ছে 4টে স্কিল। এরকম আপনি 7টা স্কিলের মানে থাকলে 7টা বা 10টা থাকলে 7টা পর্যন্ত আপনি স্কিলের মানে গিগ তৈরি করতে পারেন। এগুলো হচ্ছে আপনি ফাইবারে সেল করতে পারেন, বুঝছেন। হ্যাঁ, ওইগুলো তো দেখাবো, এগুলো তো ফাইবারের ক্লাস আর কি। এগুলো তো প্রথম অবস্থাতে আপনি কাজ শিখবেন, দেন হচ্ছে ফাইবারের ক্লাস আসবেন আর কি, বুঝছেন। আপাতত হচ্ছে এতটুকু। তো
উইক্সের কাজ আছে কিনা মোটামুটি তো আপনারা দেখতেছেন ফাইবার অবস্থা, আমি ফাইবার দেখাইতেছি, আপনারা কিন্তু আপওয়ার্কে যেতে পারেন বা ফ্রিল্যান্সার যেতে পারেন, বুঝছেন। ওইগুলোতেও কিন্তু মানে উইক্সের ভালো একটা ডিমান্ড আছে। দেন শফিফাইয়ের খুব ভালো একটা ডিমান্ড। শফিফাই নিয়ে ইন্ডিভিজুয়াল অনেকগুলো হচ্ছে, অনেকে আছে শুধু শফিফাইয়ের প্রোডাক্ট আপলোডের কাজ করে, প্রোডাক্ট আপলোডের কাজ করে লেভেল 2 সেলার হয়ে গেছে, বুঝছেন। আবার হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সার্ভিস দেয় শফিফাই নিয়ে। তো শফিফাইয়ের এখন একটা ভালো একটা ডিমান্ড, কারণ হচ্ছে ড্রপ শিপিং বিজনেসটা করা হয় শফিফাই দিয়ে, অন্য কোনো সিএমএস দিয়ে এত ভালো ড্রপ শিপিং করা যায় না। শফিফাইটা হচ্ছে মানে ইজি হয় যে কোনো ব্যক্তির জন্য হচ্ছে কাজ করার ক্ষেত্রে, বা হচ্ছে যারা প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে শফিফাই হচ্ছে তাদের ইউজারটা খুব ফ্রেশ। ওয়ার্ডপ্রেসে একটু সমস্যা হয়ে যায়, ওয়ার্ডপ্রেস অনেক সময় বাগ ফিক্সিং করে, তারপর হচ্ছে সাইড একটা ডিজাইন কিন্তু মানে ক্লায়েন্টের জন্য একটু কষ্ট হয়ে যায়, ভালো একটা ডেভেলপার লাগে হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য, ভালো ডিজাইন করার জন্য আর কি। বেসিক ডিজাইন হতে পারে অনেকে পারে, কিন্তু ভালো ডিজাইনের জন্য হচ্ছে একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট লাগে। সেক্ষেত্রে শফিফাইয়ের ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট নিজেও কিন্তু 1-2 দিন বা 4-5 দিন সময় দিলে কিন্তু সে কিন্তু যে নর্মাল যে কাস্টমাইজেশন যে কাজটা আছে এটা কিন্তু সে কিন্তু করতে পারে, বুঝছেন। সবাই কি আছেন? ওকে, মোটামুটি আমরা হচ্ছে ক্লাসের দিকে আস্তে আস্তে চলে যাই। আজকে মোটামুটি একটা বেসিক ক্লাস দিয়ে দিই নাকি, কি বলেন? ওকে, এটা হচ্ছে শফিফাইয়ের ড্যাশবোর্ড। সবাই এখান থেকে ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট করতে পারেন, কিন্তু অ্যাকাউন্ট এখান থেকে ট্রায়াল অ্যাকাউন্ট করার পর হচ্ছে 14 দিন পর্যন্ত এরা ফ্রি দেয়, বুঝছেন। দেন হচ্ছে আপনার স্টোরটা নষ্ট হয়ে যায়। এখান থেকে ইয়া করলে শুধু ইমেল আর পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার স্টোর একটা তৈরি হয়ে যাবে, দেন এটাতে আপনি প্র্যাকটিস করতে পারেন 14 দিন পর্যন্ত। তো এগুলোর প্যাকেজ আছে, আপনার প্রাইসিং আছে। বেসিক প্যাকেজ হচ্ছে মান্থলি হচ্ছে আপনি $29। দেন হচ্ছে আপনার যখন স্টোরের মধ্যে অনেক ভিজিটর আসতেছে, দেন হচ্ছে স্টোরের মধ্যে অ্যাক্সেস অনেকজনকে দেওয়া লাগবে, তখন কিন্তু আপনাকে হচ্ছে প্যাকেজটা একটু আপডেট করতে হবে। প্যাকেজটা কিন্তু একটু আপডেট করতে হবে, তখন হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজটা নিতে পারেন। দেন যদি আরও বেশি ভিজিটর হয়, ধরুন ভালো একটা জনপ্রিয় সাইট হয়ে গেলেন, বা ক্লায়েন্টের খুব এমপ্লয়ার অনেকগুলো আছে, তাদের সবাইকে অ্যাক্সেস দিতে হবে, তখন হচ্ছে না না এগুলো না না এগুলো কোনো কিছু আপনাকে কিনে দিতে হবে না। ক্লায়েন্ট হচ্ছে আপনাকে স্টোরের অ্যাক্সেসটা দিবে, দেন আপনি ওইটার ভিতরে বসে হচ্ছে আপনার ডিজাইনটা কমপ্লিট করবেন, বুঝছেন। তো এখানে থিম লাগলে আমরা থিম দিয়ে দিব। মোটামুটি আমাদের ক্লাসে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনি 50-এর মতো থিম পাইবেন, যেগুলো দিয়ে আপনি ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ ভালো 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 থিম আছে, বুঝছেন। ওকে, এখান থেকে আমরা এই পেজ আসার পর আমরা এখান থেকে কিছু করবো না, আমরা হচ্ছে মানে আমরা আলাদা একটা লিঙ্কে যাই চেক অ্যাকাউন্ট করবো, সেটা হচ্ছে shopify.com/partner। সবাই শুনতেছেন? ওকে, এখান থেকে লগ ইন দিয়ে না, যারা অলরেডি অ্যাকাউন্ট থাকবে তারা হচ্ছে লগ ইন দিবেন, যারা অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে জয়েন নাও দিবেন। তো আশা করি কারো এখন পর্যন্ত, যারা নতুন তারা তো অ্যাকাউন্ট নাই। তো এটা পার্টনার দিয়ে অ্যাকাউন্ট করলে কয়েকটা উপকার আছে, সেটা হচ্ছে আপনি পার্টনারের মাধ্যমে হচ্ছে আপনি 10 থেকে 20টা স্টোর থাকলে সবগুলো একই জিমেলের আন্ডার রাখতে পারেন, বুঝছেন। আর অ্যাকাউন্টগুলো কখনো নষ্ট হবে না। ওকে, এখানে বলতেছে ইমেল দেওয়ার জন্য ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো সবাই জানেন। তারপর আমি দেখাইতেছি, সবাই আপনাদের নিজস্ব ইমেল দিবেন, কারণ এক হ্যাঁ রেকর্ডিং চালু আছে মনে হয়, হ্যাঁ আছে। এখানে দেখেন সবাই হচ্ছে নিজস্ব যে ইমেলগুলো আছে এটা দিবেন। আমার অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট করা হয়ে গেছে, এখন আমাকে মেন ইমেল দেওয়ার মতো আমার কাছে ইমেল নাই, এই জন্য আমি একটা ফেক ইমেল নিচ্ছি। এটা কেউ করিয়েন না, কারণ আপনি একটা ইমেল আন্ডারে আপনার 10 থেকে 20টা স্টোর থাকবে। আপনি যদি এখন ফেক ইমেল দেন তখন কিন্তু আপনার অনেক সময় ভাই কোনো সমস্যা করলে কিন্তু আপনি রিকভার করতে পারবেন না, বুঝছেন। সেক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য শুধু আমি এখন মাত্র হচ্ছে একটা ফেক ইমেল দিয়ে একটু ট্রাই করতেছি। আপনারা কিন্তু নিজস্ব যে ইমেলগুলো আছে এটা দিয়ে করবেন, বুঝছেন।
এটা হচ্ছে ইউজ করিয়েন না, শুধু হচ্ছে আমি ক্লাসের জন্য দেখানোর জন্য এটা দেখাই দিচ্ছি। আমরা ইমেল দিলাম, আপনাদের যে ইমেলগুলো থাকবে সেটা হচ্ছে এখানে বসাবেন। ফার্স্ট নেম আমি আমার মতো করে দিই, ওকে। এই বিষয়টা সবাই তো আগের প্রসেসটা তো আর মানে বলা লাগবে না। এখানে হচ্ছে আমি ইমেল দিছি, ফার্স্ট নেম লাস্ট নেম, দেন হচ্ছে পাসওয়ার্ডটা দিলাম। এখানে হচ্ছে আপনার একটা বিজনেস নাম দেওয়ার জন্য বলতেছে, ঘাবড়ানোর দরকার নাই, কোনো বিজনেস নাম মানে যদি না থাকে, শুধু আপনার নাম যেটা আছে, ধরেন আমার নাম হচ্ছে কাজে ফরিদ, আমি কাজে ফরিদ দিলাম, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। দেন ইমেল যেটা আছে আগে যেটা আছে এটা থাকুক। ওয়েবসাইট দেওয়ার জন্য বলতেছে, এটা অপশনাল, না থাকলে অসুবিধা নেই। এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে, আমি আমার অ্যাড্রেস যেটা আছে ফেনী, আমি ফেনী দিলাম। দেন হচ্ছে ওকে, দেন এখানে হচ্ছে আমি সিটি ফেনী দিলাম, দেন কান্ট্রি বাংলাদেশ দিলাম, জিপ কোড সবার একটা জিপ কোড আছে, আপনি গুগল থেকে দেখবেন আপনার জায়গার জিপ কোড কি। ধরেন আমার হচ্ছে ফেনী, জিপ কোড যখন দিলাম ওই ওই ফেনী এখানে হচ্ছে আমার ফেনী সদরের যে জিপ কোড হচ্ছে 3900, তো আমি হচ্ছে এখানে 3900 বসাইলাম। তো এখানে আর হচ্ছে একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলতেছে, সবাই আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটা জব টাইটেল দিতে হবে, তো আই এম ডিজাইনার বা ডেভেলপার যেটা মন চায় সেটাই দেবেন, অসুবিধা নেই। তো এখান থেকে হচ্ছে কিছু বিষয় সিলেক্ট করার জন্য বলতেছে, এগুলো হচ্ছে তারা এগুলো মানে কোনোটা সিলেক্ট করলে তো কোনো ক্ষতি হবে এরকম না, শুধু হচ্ছে ইনফরমেশনগুলো এটা নেই শুধু। তো আমি সেলিং প্রোডাক্ট অ্যান্ড শোরুমে মার্চেন্ট এটা সিলেক্ট করলাম। বলতেছি কি আই কোনো ই কমার্স যে ইয়ার প্ল্যাটফর্মগুলো ইউজ করছি কিনা, সেক্ষেত্রে হচ্ছে যদি ইউজ করে থাকেন তাহলে হচ্ছে আপনি সিলেক্ট করবেন। তো যদি না করে থাকেন তাহলে হচ্ছে আই এম নট ওয়ার্কিং এনি ই কমার্স প্ল্যাটফর্ম। দেন হচ্ছে এগ্রিমেন্ট যে শোরুমে যে এগ্রিমেন্ট আছে এটার মধ্যে আপনি টিক মার্ক করবেন। ওকে, এটা দেওয়ার পর হচ্ছে আপনি ভিউ ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবেন। এতটুকু প্রসেস কারো সমস্যা আছে? ওকে, দেন স্টোরের মধ্যে যাবেন, এখানে লেখা আছে দেখেন স্টোর। স্টোরের মধ্যে আসার পর হচ্ছে বলতেছি কি ইমেল ভেরিফাই করতে হবে। দেখেন আমার যে ট্যাম্প মেল করছে এখানে দেখেন দুইটা মেসেজ আসছে, এগুলো আমরা একটু ভেরিফাই করে নিই। ওকে, এগুলো ভেরিফাই করা হয়ে গেছে। এখানে দেখেন এখন স্টোরে যাওয়ার পর দেখেন অ্যাড স্টোর নামে একটা অপশন আসছে। এখান থেকে আপনি যদি একটা পার্টনার অ্যাকাউন্ট থাকে এখানে কিন্তু আপনি 10 20টা 30টা 40টা কিন্তু স্টোর তৈরি করে রাখে দিতে পারেন। এগুলো পরবর্তী যখন আপনার ক্লায়েন্টে বললো হচ্ছে তুমি কি আগে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তখন হচ্ছে আপনি এখান থেকে যে স্টোরের লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো দিবেন। দেন হচ্ছে একটা পাসওয়ার্ড, মানে যারা অ্যাক্সেস নেয় না, যারা হচ্ছে যে তাদের প্যাকেজগুলো না নেয় তারা হচ্ছে একটা ইয়া দিয়ে পাসওয়ার্ড দিয়ে রাখে সবাই ভাই, ওই পাসওয়ার্ডটা সেম রাখি সব ক্লায়েন্টকে আপনি দিয়ে দিবেন। ধরুন আমার এইগুলো হচ্ছে আগে কাজ করছে, এগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, এগুলো দিয়ে ক্লায়েন্টকে দিলে কিন্তু আর সমস্যা হয় না, বুঝছেন? ওকে, আমরা এখান থেকে অ্যাড স্টোরের মধ্যে ক্লিক করব। এখান থেকে দুইটা অপশন আছে, এখানে হচ্ছে ম্যানেজ স্টোর আর হচ্ছে ডেভেলপমেন্ট স্টোর। আমরা হচ্ছে ডেভেলপমেন্ট স্টোরের মধ্যে ক্লিক করব। তো প্রতিটা ওয়েবসাইটের একটা কিন্তু ইউআরএল আছে, ধরেন google.com, গুগল একটা কিন্তু একটা নাম, সেম আপনাকে কিন্তু একটা স্টোর যখন তৈরি করবেন একটা নাম দিতে হবে। তো এখানে একটা নাম দেন, কি দেওয়া যায় বলুন তো? ইবালি দিব, ইবালি। ওকে, অলরেডি শিখবো আইডি নেমে অলরেডি মনে হয় ওইটা নিয়ে হয়ে গেছে, দেখি। ওকে, শিখবো আইডি বিডি দিলাম, দেন হচ্ছে অটোমেটিক তারা হচ্ছে আপনাকে আপনার ইউআরএল দিবে হচ্ছে shikhboid.bd.myshobibai.com, এটা দিবে, বুঝছেন? একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, যে কোনো একটা পাসওয়ার্ড দেন, অসুবিধা নাই। এখানে সেম আমার যে অ্যাড্রেসটা যেটা আগে দিচ্ছি সেই ইয়াতে পার্টনার অ্যাকাউন্টে, তখন এই অ্যাড্রেসটা চলে আসছে।
তো আসার পর হচ্ছে এখানে বলতেছে এই অ্যাকাউন্টটা কি জন্য করতেছি, তা আমরা হচ্ছে দিতে পারি জাস্ট আই এম জাস্ট প্লেইং অ্যারাউন্ড, অথবা হচ্ছে বিল্ড নিউ স্টোর ফর ক্লায়েন্ট দিতে পারি, যে কোনো একটা দিলে কোনো সমস্যা নেই। দেন সেভ করে দিবেন। হ্যাঁ বলে ভাই, বলে। হুম। ওকে, আমি একটু জিনিসটা আমার বলতেছি। দেখেন আমি অলরেডি পার্টনার, যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন দেখবেন শৈব.com পার্টনার থেকে লগ ইন করেন। দেখেন আমার শিখবই বিডি নামে একটা অলরেডি স্টোর হয়ে গেছে। দেন আপনি যদি মনে হয় না আমি আরও কাজ করব, প্র্যাকটিস করবো, 4-5টা থাকবে, তখন আবার এর স্টোর দিবেন। সেম ভাই একটা প্রশ্ন করছে ডেভেলপমেন্ট স্টোর হচ্ছে ম্যানেজ স্টোর। ম্যানেজ স্টোরের মধ্যে কাজ হচ্ছে ক্লায়েন্টের সাপোর্টের জন্য। ধরেন আপনি হচ্ছে ম্যানেজমেন্ট, আপনি অর্ডার কয়টা হয়েছে, অর্ডারগুলো শিপমেন্ট করা, দেন হচ্ছে কাস্টমার যারা মেসেজ করছে মেসেজের রিপ্লাই দেওয়া, ওইসব কাজগুলো হচ্ছে ম্যানেজ, মানে যারা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, যারা হচ্ছে ওই বিষয়গুলোর জন্য হচ্ছে ম্যানেজটা ইউজ করা হয়, বুঝছেন না। অলরেডি আপনার এক্সিস্টিং অ্যাকাউন্টগুলো আছে, অ্যাকাউন্টের একটা হ্যাঁ স্টোর আছে। স্টোরে শুধু হচ্ছে যে আপনি কি করবেন, শুধু অর্ডার সেকশনে তারে কাজ করার জন্য অ্যাবিলিটি দিবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন না, শুধু অর্ডার সেকশনে কাজ করবে। আমরা যারা স্টোর তৈরি করবো, যারা ডিজাইন করবো, তারা হচ্ছে ডেভেলপমেন্ট স্টোর আমরা সিলেক্ট করবো, বুঝছেন। বুঝছেন ভাই? হ্যালো, সবাই শুনতেছেন? ওকে। ওকে, এখানে দেখেন আপনার হচ্ছে হোম পেজ, অর্ডার, প্রোডাক্ট, কাস্টমার অ্যানালিটিক্স, তারপর হচ্ছে মার্কেটিং, ডিসকাউন্ট, অ্যাপস, আর হচ্ছে অনলাইন স্টোর, একদম ক্লিন একটা পেজ, কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে সেটিং, অনেকগুলো বিষয় আছে, যারা হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য, তারপর হচ্ছে প্ল্যানটা মানে কেনার জন্য, মানে আপনি মান্থলি ইউজ করলে যে প্ল্যানটা কিনতে হবে, এই বিষয়গুলো হচ্ছে এখানে আছে। তো আমরা বিষয়গুলো আজকে হচ্ছে আপনার নতুন, শুধু হচ্ছে এই বিষয়গুলো আপনি প্রথম হচ্ছে ব্রিফ দিয়ে নিই, দেন অনলাইন থেকে একটা থিম নিব, থিম শুধু একদম বেসিক লেভেল একটা কাস্টমাইজ করে আজকে ক্লাসটা হচ্ছে স্টপ করে দেবো, বুঝছেন। সেক্ষেত্রে দেখেন আপনার এখানে অর্ডার, যদি কোনো আপনার স্টোরের মধ্যে যদি কেউ অর্ডার দেয়, তাহলে হচ্ছে আপনার অর্ডারগুলো এখানে আসবে। ধরেন একটা অর্ডার নাম্বার আসবে, আসার পর হচ্ছে কয় ডলার অর্ডার হয়েছে, ইমেল, এগুলো দেখাইবে অর্ডার লিস্টে, বুঝছেন। এই জায়গায় সবগুলো দেখাইবে। আর আপনার আর এখানে হচ্ছে ড্রাফট, মানে অনেকে অর্ডার দিতে লাগে কিন্তু দিতে পারে না, হতে পারে কার্ডের সমস্যা হয়েছে বা কোনো একটা চেকআউটের সমস্যা হলে এই বিষয়গুলো হচ্ছে এখানে দেখাবে, মানে অথবা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, বিষয়গুলো হচ্ছে এই জায়গায় দেখাবে। কিন্তু যারা অর্ডার কমপ্লিট করে নিচ্ছে, যারা পেমেন্ট কমপ্লিট করছে, তারা হচ্ছে তাদের অর্ডারগুলো হচ্ছে এখানে দেখাবে। এবার আপনি অর্ডারগুলো হচ্ছে যখন কনফার্ম করে দেবেন, তখন হচ্ছে দেখবেন কোনটা এখানে লেখা থাকে পেন্ডিং আছে। এই বিষয়গুলো হচ্ছে এই সেকশনটা আপনার জন্য না, যারা হচ্ছে মার্কেটিং লেভেলে কাজ করবে, যারা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করে, তারা হচ্ছে এই বিষয়গুলো দেখবে, হচ্ছে এটা ক্লায়েন্টের পার্ট। এই বিষয়টা আমাদের পার্টটা দরকার নাই, তারপর হচ্ছে তাও এই জিনিসটা বলে দিচ্ছে আর কি। এখানে হচ্ছে প্রোডাক্ট আপলোডের কাজ, এখান থেকে অ্যাড প্রোডাক্ট থেকে আপনি প্রোডাক্টগুলো হচ্ছে ম্যানুয়াল প্রোডাক্ট যারা আপলোড করবেন, তারা হচ্ছে এখান থেকে অ্যাড প্রোডাক্ট থেকে আপনার প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, ইমেজ, প্রাইসিং, দেন হচ্ছে এসকিউ নাম্বার, বারকোড, কয়টা কোয়ান্টিটি আছে, ওয়েট কত, দেন হচ্ছে এখান থেকে প্রোডাক্টের কালার, ভেরিয়েশন, সাইজ, যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আপনি এখান থেকে আপনি সিলেকশন করতে পারেন প্রোডাক্টটা, বুঝছেন। এখানে হচ্ছে প্রোডাক্টের কালেকশন তৈরি করতে পারেন। ধরেন আপনার মাল্টিভেন্ডার স্টোর নিয়ে কাজ করতেছেন, মাল্টিভেন্ডার না, এটা হচ্ছে স্টোর নিয়ে কাজ করতেছেন, একাধিক প্রোডাক্ট নিয়ে, যেগুলো কি জেনারেল স্টোর নিয়ে কাজ করতেছেন, তখন হচ্ছে আপনি কালেকশন তৈরি করতে হবে। ধরেন আপনি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, শুজ নিয়ে কাজ করতেছেন, তখন হচ্ছে আপনাকে কালেকশন তৈরি করে প্রোডাক্টগুলো হচ্ছে আলাদা আলাদা করতে হবে, বুঝছেন। এখানে হচ্ছে আপনার কাস্টমার, মানে যারা অর্ডার দিচ্ছে, যারা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে কিনছে, কেনার পর হচ্ছে সবগুলো কাস্টমারের নাম, মোবাইল নাম্বার যারা দেবে তারা থাকবে, আর হচ্ছে ইমেল থাকবে আর কি। মোবাইল নাম্বার কমে দেওয়া হয়, বাইরের ক্ষেত্রে ইমেল আর হচ্ছে নামগুলো দেওয়া থাকে আর কি, আর অ্যাড্রেসটা দেওয়া থাকে। ওকে, এখান থেকে হচ্ছে অ্যানালিটিক্স, এখানে আপনার আজকের দিনে কয়টা সেল হয়েছে, আপনার স্টোরের মধ্যে এখন পর্যন্ত কয়জন আসছে। ধরেন আমি এখানে যাওয়ার পর হচ্ছে হেভি কিনে শু যায় না, এটা কিন্তু আমার একটা স্টোর তৈরি হয়ে গেছে অলরেডি। রিফ্রেশ করে দিই, দেখি। এখনো দেখায় নাই।
বা এই লিঙ্কে কেউ যাইলে সে কয়জন আসছে আজকে দিনে, কয়টা কাস্টমার, মানে রিটার্ন কাস্টমার, কাস্টমার রেট কত, দেন হচ্ছে কত টাকা সেল হয়েছে, এগুলো হচ্ছে এখানে দেখাইবে। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট কয়জনে করছে, চেক আউট পর্যন্ত কয়জনে গেছে, এখানে সব কিছু আপনাকে ব্রিফ দিবে আর কি। যারা এবারে তারপর হচ্ছে আপনি ক্যাম্পেইন যারা হচ্ছে যারা অ্যাডস নিয়ে কাজ করে তারা দেখবে আর কি তার প্রফিট মার্জিন হতেছে কিনা, দেন কি করতে হবে, অ্যাড টু কার্ট হতেছে, তার ওয়েবসাইটের সমস্যা কিনা, এই বিষয়গুলো তারা একটু খেয়াল করবে আর কি। দেন লাইভে কয়জন হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে বর্তমানে আছে, এখানে হচ্ছে লাস্ট 10 মিনিটের মধ্যে কয়জন আছে, বা এখন কয়জন আছে ওয়েবসাইটের মধ্যে, এই বিষয়গুলো দেখাবে, বুঝছেন। এই ড্যাশবোর্ডটা হচ্ছে শিখে রাখা দরকার, এই জন্য বলে দিচ্ছি আর কি। মার্কেটিং মার্কেটিং প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে আপনার যারা ইমেল অটোমেশন নিয়ে কাজ করবেন, এখান থেকে হচ্ছে আপনি এই ক্যাম্পেইনগুলো রান করতে পারেন। মেসেজ যাওয়ার জন্য, অর্ডার আসলে মেসেজ করবেন ওই বিষয়গুলোর জন্য। তো ডিসকাউন্ট তৈরি করা, যদি আপনার কোনো একটা প্রোডাক্টের মধ্যে ডিসকাউন্ট বানান, তাহলে হচ্ছে আপনি ক্রিয়েট ডিসকাউন্ট থেকে হচ্ছে কত পার্সেন্ট কোনো একটা প্রোডাক্টের উপর পার্সেন্টেজ, বা হচ্ছে পুরো স্টোরের মধ্যে হচ্ছে আপনি একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিচ্ছেন, অথবা ফিক্সড অ্যামাউন্ট দিবেন, অথবা ফ্রি শিপিং দিবেন, অথবা একটা বাইক করলে একটা ফ্রি দিবেন, যে ইয়াগুলো আছে টাইপগুলো, এখান থেকে হচ্ছে আপনি কত পার্সেন্ট দিবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন। সিঙ্গেল একটা প্রোডাক্টের উপর শুধু ডিসকাউন্ট, তাহলে হচ্ছে আপনি স্পেসিফিক যে প্রোডাক্ট থাকবে এটার উপর হচ্ছে আপনি ডিসকাউন্ট দিবেন। এই বিষয়গুলো হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোড, দেন কাস্টমার ওয়েবসাইট ডিজাইন পর হচ্ছে বিষয়গুলো আসে। তারপর হচ্ছে এই ড্যাশবোর্ডটা আমি বলে দিচ্ছি আর কি। এখান থেকে অ্যাপস, একটা স্টোর হচ্ছে স্টোরের বিভিন্ন ফাংশন তৈরি করার জন্য হচ্ছে বিভিন্ন, কারণ এখানে একটা চ্যাট থাকবে, অথবা হচ্ছে একটা প্রোডাক্টে যাওয়ার পর হচ্ছে রিভিউ থাকবে, অনেকে ফেক রিভিউগুলো ইউজ করে, বা সবের ক্ষেত্রে রিভিউ থাকে, ইমেজ রিভিউ। তো এই সব বিষয়গুলো হচ্ছে অ্যাপসের মাধ্যমে করা হয়। ওয়েবসাইটের ক্ষেত্রে ধরেন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হচ্ছে প্লাগ ইন ইউজ বলা হয়, আর শোয়েবের ক্ষেত্রে হচ্ছে এগুলো অ্যাপস বলা হয় আর কি। তো এই মানে শোয়েবে অ্যাপস কিন্তু অভাব নাই, প্রচুর অ্যাপস। আপনি যখন স্টোরের মধ্যে যাবেন তখন দেখবেন হচ্ছে মানে অগণিত অ্যাপস আছে, যেগুলো হচ্ছে এগুলো দিয়ে ভালো সেল আনা যায়। অ্যাপসের মাধ্যমে কিন্তু সেল দ্বিগুণ করা যায়। যে বলতেছে আপসেলগুলো, এগুলো সবগুলো অ্যাপসের মাধ্যমে হয়। তো আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমরা কিন্তু ইনশাল্লাহ ক্লাস করাবো স্টেপ বাই স্টেপ। আর আমাদের মেন বিষয় হচ্ছে এই জায়গা অনলাইন স্টোর, এই জায়গা হচ্ছে আমাদের মেন কাজ। এখান থেকে হচ্ছে আমরা এখানে অপশন দেখেন, এখান থেকে যে আমাদের বর্তমান যে থিমটা আছে এটা হচ্ছে এখানে দেওয়া আছে। আমার যদি নতুন কোনো থিম আপলোড করতে হয়, বা আমার কোনো থিম থাকে, ধরেন অনেকগুলো যে সাইটের মধ্যে থিম সেল করে, এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি থিম ফরেস্ট নামে একটা সাইট আছে, যারা হচ্ছে থিম বানায়, সবাই থিম সেল করে। আবার হচ্ছে থিম সেল করার জন্য আরও সাইট আছে, আপনারা ধরতে পারেন হচ্ছে বুস্টার থিম নামে, এরা নিজস্ব একটা থিম সেল করে। তারপর হচ্ছে আরও অনেকগুলো সাইট আছে যারা হচ্ছে থিম সেল করে। ওইখান থেকে আপনি যদি নিজস্ব কোনো থিম থাকে, এগুলো হচ্ছে আপনি এখান থেকে অ্যাড ফাইল থেকে আপনি এগুলো থিমগুলো এখানে আপলোড করে আপনি কাজ করতে পারেন, বুঝছেন। আবার হচ্ছে শপিফাই নিজস্ব থিম আছে, সেগুলো হচ্ছে ফ্রি থিম আছে মানে 9টার মতো। এগুলো দিয়ে কিন্তু অনেকেই $1 মিলিয়ন সেল করে নিয়েছে। এই ফ্রি থিমগুলো দিয়ে আপনি কিন্তু স্টোর তৈরি করতে পারেন। সেটা হচ্ছে ক্লায়েন্ট যদি বলে আমাকে ফ্রি থিম দিয়ে করে দেবে, তাহলে হচ্ছে আপনি ফ্রি থিম দিয়ে করে দেবেন। আবার শপিফাইয়ের নিজস্ব ফেড থিম আছে। তো শপিফাইয়ের জিনিস দিয়ে যদি করেন তাহলে হচ্ছে সাইটগুলো একটু ভালো থাকে আর কি। বাইরে থেকে থিমগুলোর অনেক সময় সমস্যা করে, অনেক সেকশন কাজ করে না। শপিফাই থিমগুলো খুব ভালো, যারা সাইড স্পিডও খুব ভালো থাকে আর কি। তো অনেক ক্লায়েন্ট আপনাকে ফ্রি থিম দিয়ে বলবে কাজ করার জন্য। আবার শপিফাই যে থিমগুলো আছে, এখানে থিমগুলোর প্রাইস হচ্ছে $180 মতো সম্ভবত। দেখেন একটা স্টোরের জন্য হচ্ছে $180। যারা হচ্ছে প্রিমিয়াম লেভেলের সাইট দরকার, তারা হচ্ছে এই থিমগুলো বাই করে কিন্তু কাজ করতে পারে। আমরাও কিন্তু এগুলো দিয়ে কাস্টমাইজেশন শেখাবো। কেমনি শেখাবো? এগুলো হচ্ছে আপনি সাইটটা রান না করে কিন্তু এগুলো অ্যাড করে আপনার স্টোরের মধ্যে আপনি কাস্টমাইজ করতে পারেন, বুঝছেন। ওকে, আমরা বাইরে থেকে থিম দিয়েও কাজ শেখাবো, ফ্রি থিমও কাস্টমাইজ করবো, পেড থিমও কাজ করবো ক্লাসের মধ্যে। ওকে, এখানে দেখেন তাহলে এই 3টে সেকশন তো আপনারা বুঝছেন নাকি? সবাই আছেন? বোরিং লাগলে বলে না, তাহলে হচ্ছে ক্লাসটা স্টপ করে দিব, একটু আমার জানাই, বুঝছেন। ওকে, এখান থেকে দেখেন ব্লগ পোস্ট দেওয়া আছে। যদি আপনার ওয়েবসাইটের মধ্যে মাইক্রোফোনটা অফ, ওকে শুনতেছেন?
এখানে দেখেন যদি আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো ব্লগ পোস্ট করা লাগে তখন হচ্ছে আপনি এই সেকশন থেকে হচ্ছে ক্রিয়েট ব্লগ পোস্ট, ব্লগের একটা টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, ইমেজ দেওয়া লাগলে সেই ইমেজ আপনি হচ্ছে ফিচার ইমেজ দিয়ে আপনি কিন্তু ব্লগ পোস্ট করা লাগলে, ধরেন আমরা যে ইয়াগুলো বিভিন্ন গুগলে যাওয়ার পর ধরেন আমি ফেনী জেলা লিখলাম, দেন এটা একটা ঢুকলাম, এটা কিন্তু একটা ব্লগ সাইটের মতো ফেনী জেলা নিয়ে কিন্তু সে কিন্তু লিখছে পোস্টাল কোডগুলো বিষয়গুলো। এরকম আপনার যদি মনে হয় না আমার দরকার, আমার ওয়েবসাইটের মধ্যে আমার কোম্পানি সম্পর্কে একটা ব্লগ থাকবে, তখন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ইয়া করে দিবেন, আপনার ব্লগ পোস্ট দিতে পারেন। আর পেজের ক্ষেত্রে হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে দেখেন অনেকগুলো পেজ থাকে, ধরেন আমার শৈবের পেজের মধ্যে দেখেন লগ আউট, তারপর হচ্ছে শৈব.com, কালেকশন বা ক্যাটাগরিজ, এরকম পেজগুলো থাকে। এরকম পেজগুলো তৈরি করার জন্য হচ্ছে আমরা শপিফাইয়ের যে পেজ সেকশন আছে এখান থেকে আপনি ধরেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, তারপর হচ্ছে শপ নাও, যে পেজগুলো হচ্ছে আপনি এখান থেকে তৈরি করবেন, বুঝছেন? ওকে, আমি এগুলো সবগুলো প্র্যাকটিক্যাল এখনও যাচ্ছি না, আমি দেখি যদি সময় হয় বেসিক লেভেল একটা প্র্যাকটিক্যাল দেখাই দেবো। নেভিগেশনে আসি। নেভিগেশনের মধ্যে হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে দুইটা সেকশন থাকে, একটা হচ্ছে ফুটার মেনু, একটা হচ্ছে হেডার মেনু। তো ওয়েবসাইটে এটার বলা হয়েছে, এটা হচ্ছে হেডার মেনু, দেন হচ্ছে এটা হচ্ছে ফুটার মেনু, আর এটাকে বলা হয় স্লাইডার, বুঝছেন? তো সেকশনগুলোর মধ্যে আপনি যদি এই সেকশন আর এই সেকশনের গুলোর মধ্যে কোন কোন পেজগুলো অ্যাড করবেন, এখান থেকে হচ্ছে আপনি দেখেন মেন মেনু যেখানে আছে, মেন মেনু হচ্ছে এটা ধরা হয়েছে ওয়েবসাইটের মধ্যে, এটা হোম, ক্যাটালগ, কন্টাক্ট আস। আর এখানে ধরা হয়েছে হচ্ছে, তারপর হচ্ছে ফুটার মেনুতে শুধু সার্চ যে অপশনটা আছে ওইটা অ্যাড করে রাখছে। তো এখানে যদি আপনি যদি আরও যে মেনুগুলো আছে, আরও পেজ যদি অ্যাড করতে মন চায় তাহলে হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, বুঝছেন? ওকে, এখান থেকে ডোমেন। এখন আমরা যারা হচ্ছে ওয়েবসাইট কাজ করতেছি সবাই কিন্তু দেখেন শিখবইটিবিডি.myshopify.com, এটা কিন্তু শপিফাইয়ের একটা ফ্রি ডোমেন। আপনাকে কিন্তু ফ্রি ডোমেন দিয়ে কিন্তু প্রোডাক্ট সেল করতে পারবেন না, তখন একটা ট্রাস্টের একটা ব্যবসা চলে যায়। আপনাকে কিন্তু একটা ফেড ডোমেন কিনতে হবে, বুঝছেন? ফেড ডোমেন কেনার জন্য হচ্ছে এখান থেকে আসবেন, অথবা যদি কোনো ডোমেন আপনি কিনে থাকেন নেমচিপ বা গোডেডি, যারা হচ্ছে ওয়ার্ল্ডের সাইটগুলো হচ্ছে ডোমেন সেল করে, তাদের থেকে কিনলে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে শপিফাই নিজেরা হচ্ছে ডোমেন সেল করে। আপনি যদি ডোমেন কিনতে মন চায় তাহলে হচ্ছে এখান থেকে ডোমেনের নামটা দিবেন, না এটা অলরেডি আমরা কিনা আছে, দেখেন এই ডোমেনটা পাইবেন। দেন দেখেন এই ডোমেনটা আপনি কিন্তু $14 দিয়ে এদের থেকে কিনতে পারেন, যদি আপনার মন চায় এখান থেকে কিনেন, তাহলে হচ্ছে প্রসেসটা ঝামেলা একটু কম। আপনি যদি নেমচিপ বা অন্য জায়গা থেকে কিনেন তার হচ্ছে ডিএনএস বা বিভিন্ন যে সেটিংগুলো এগুলো করতে হয়। ওকে, এখানে দেখেন লাস্ট অপশন হচ্ছে প্রিপেয়ারেন্স, এখান থেকে আসেন, এখান থেকে ওয়েবসাইটের যে টাইটেলটা দিবেন, একটা ডেসক্রিপশন দিতে পারেন। এগুলো দিলে হচ্ছে আপনার ভালো হচ্ছে এসইওর জন্য ভালো, সার্চ রেজাল্ট খুব ভালো করে। আপনি যদি একটা ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি ভালো রাখেন তাহলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে উপকার হয় আর কি। গুগল অ্যানালিটিক্স, যারা হচ্ছে গুগলে আমার সাইটের মধ্যে আজকে কয়জন গেছে, গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে হচ্ছে আপনি কোডটা এখানে বসাইলে আপনার সাইটের মধ্যে কয়জন আসছে আজকে, এই বিষয়গুলো কোন কান্ট্রি থেকে আসছে এই বিষয়গুলো আপনি হচ্ছে বুঝতে পারেন। তাই ফেসবুক পিক্সেল, যারা হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, ফেসবুকে আপনার ওয়েবসাইট আজকে কয়জন আসছে এই বিষয়গুলো বা হচ্ছে ডাটা জানার জন্য হচ্ছে আপনি ফেসবুক পিক্সেল হচ্ছে আপনি ইউজ করবেন। এখানে একটা অপশন আছে, যারা হচ্ছে ডেভেলপমেন্ট স্টোর ইউজ করবেন তখন দেখবেন হচ্ছে সবার এরকম হয়ে থাকবে। এখন আমি যদি আপনারা যদি শিখবইটি bd.myshopify.com যখন যাবেন তখন দেখবেন আপনাকে একটা পাসওয়ার্ড চাইবে, বা এক্সাম্পলের সময় আমি দেখাই, এখানে পাসওয়ার্ডটা হচ্ছে সবাই এরকম, সবার এরকম হবে, যারা ফ্রি ইউজ করবো সবার এরকম হবে। আমরা কি করবো, ক্লায়েন্টের জন্য হচ্ছে 1 2 3 একটা পাসওয়ার্ড সেট করে রাখবো প্রতিটা ওয়েবসাইটের ক্ষেত্রে। এখন আমি ধরেন ক্লায়েন্ট যদি বললো যে আমার একটা এক্সাম্পল সাইট দাও, তখন হচ্ছে আমি তার ইউআরএল দিলাম, ধরেন শিখবইটি দিলাম, বা হচ্ছে বা অন্য যে নামগুলো আছে এগুলো আমার 5-6টা ওয়েবসাইট তৈরি করা আছে, আমি কি করলাম দিলাম। তো ক্লায়েন্টে কি করলো, আপনি দেওয়ার পরে কিন্তু ক্লায়েন্ট ঢুকতে পারবে না। আপনাকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে আমরা নতুন একটা ট্যাব দিই, লিঙ্কটা বসাই, দেখেন একটা পাসওয়ার্ড চাইতেছে, সব ক্লায়েন্টের ক্ষেত্রে এইভাবে চাইবে। তো আপনি যদি ক্লায়েন্টকে বলেন সবগুলো সাইটের পাসওয়ার্ড হচ্ছে 1 2 3, তাহলে হচ্ছে ক্লায়েন্ট 1 2 3 দিলে আমরা সাইটটা কী হয়েছে এগুলো দেখতে পারবো, বুঝছেন? সবার ক্ষেত্রে আপনারা কিন্তু 1 2 3 দিয়ে দেবেন, আপনারা যাদের হোমওয়ার্ক নিব সবার কিন্তু এইভাবে দিবেন 1 2 3।
তাহলে হচ্ছে আমরা সবার হোমওয়ার্কগুলো হচ্ছে কষ্ট হবে না, 1 2 3 দিয়ে দেখতে পারবো। ওকে, তো মোটামুটি যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে মোটামুটি বেসিক লেভেলের ব্রিফ। আমরা হচ্ছে এখন একটু হালকা একটু কাস্টমাইজে যাই, একটু কাস্টমাইজটা করে নিই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, অসুবিধা নেই। প্রশ্ন আছে? হ্যালো, ওইগুলো তো ক্লাসে দেখবেন, এগুলো তো এই ক্লাসে দেখবেন না ভাই। হ্যাঁ হ্যাঁ, ওইটা করা যায়। এখান থেকে হচ্ছে আপনি প্ল্যান কিনবেন, দেখেন এখান থেকে প্ল্যান থেকে আপনার হচ্ছে যে টাকা পে করলে এটা আপনার এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়ে যাবে, বুঝছেন? এখান থেকে হচ্ছে মান্থলি যে যে টাকাটা আছে এটা হচ্ছে আপনি পে করে দিলে হবে, বুঝছেন? ওকে, এখান থেকে হচ্ছে আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজ যাওয়ার পর দেখেন একটু এখন একটু সেরা ইন্টারফেসটা একটু চেঞ্জ করে নিয়েছে, আগে আর একটু ক্লিন ছিল। তো প্রথম হচ্ছে এই জায়গাটা আছে না যে ওয়েলকাম টু আওয়ার স্টোর, যদি এটা চেঞ্জ করতে মন চায় তাহলে হচ্ছে আপনি এখান থেকে যান, যা হচ্ছে ওয়েলকাম টু আওয়ার স্টোর জায়গায় আপনি দিতে পারেন $100 শপিং করলে হচ্ছে আপনি ফ্রি পাইবেন প্রোডাক্ট বা ফ্রি শিপিং পাইবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ওকে। আমাদের যে সেকশনটা আছে আবার এখন কে ঢুকতেছে, এখানে দেখেন একটা ওয়েবসাইটের মধ্যে বলছি কি সেকশন থাকে অনেকগুলো, তার মধ্যে হেডার তারপর হচ্ছে ফুটার দুইটা সেকশন থাকে। তো আমাদের দেখেন হেডারের উপর একটা সেকশন আছে অ্যানাউন্স বার, এখানে অনেক সময় লেখা থাকে হচ্ছে $100 শপিং করলে আপনি হচ্ছে ফ্রি শিপিং পাইবেন। মানে আমার ওয়েবসাইট থেকে $100 প্রোডাক্ট কিনলে হচ্ছে আপনি শপিংটা হচ্ছে বাংলা যে আমরা যে কুরিয়ার সার্ভিস চার্জটা দিই এটা হচ্ছে ফ্রি করে দেবো আর কি, এরকম লেখা থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি বা অন্য কোনো ট্যাক্স লিখবেন বা কোভিড-19 কারণে প্রোডাক্ট বা 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ লাগবে কোনো একটা যদি অ্যানাউন্সমেন্ট দেওয়ার দরকার হয় তখন হচ্ছে আপনি এই ট্যাক্সটা হচ্ছে চেঞ্জ করে দিবেন, এখানে অন্য কিছু দিলে কিন্তু যেটা দিবেন এটা হচ্ছে এখানে দেখাবে, বুঝছেন? তো আমাদের সেকেন্ড সেকশন হচ্ছে হেডার সেকশন। এখানে দেখেন প্রথম হচ্ছে একটা লোগো লাগবে, আমরা সিলেক্ট গেলাম, এখান থেকে আপনার কম্পিউটার থেকে হচ্ছে আপনি একটা লোগো নিয়ে আসবেন। ওকে, আমরা হচ্ছে লোগোটা বসাইলাম, সিলেক্ট সেভ করে দেবেন, নাহলে কিন্তু হবে না। তো এইগুলো এখানের মধ্যে আবার লোগোটা আপনি কিন্তু মিডলে দিতে পারেন। এখানে দেখেন অনেকগুলো লোগোর পজিশনের একটা অপশন আছে, টপ, কর্নার, আর দেন হচ্ছে মিডল, এই বিষয়গুলো হচ্ছে আপনি চেঞ্জ করতে পারেন। আপাতত আমরা যেটা সেটাই থাকুক, আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে এই বিষয়গুলো আরও ডিপে যাব। ওকে, এখানে দেখেন লোগোটা বসার পর হচ্ছে আমার অলরেডি 3টা ফেজ আছে, আপাতত আমরা এই সেকশনটা পূরণ করতে হবে। এই সেকশনটা কি, এটা হচ্ছে স্লাইডার বলে, অনেক দেখবেন স্লাইডার লেখা থাকে অথবা দেখেন ইমেজ ব্যানার লেখা আছে। তো আমরা ইমেজ ব্যানারের মধ্যে যাব, দেন হচ্ছে এখান থেকে দেখেন ফার্স্ট ইমেজ, এখানে কিন্তু 2টা ইমেজ থাকে। তো আমরা প্রথম ইমেজটা সিলেক্ট করতে হবে। এখন আমার কম্পিউটার থেকেও কিন্তু আপনি ইমেজ দিতে পারেন অথবা হচ্ছে অনলাইন থেকে যে শপিফাইয়ের একটা ফ্রি ইমেজের অপশন সেকশন আছে, এখান থেকে আপনি যাওয়ার পর এখান থেকে আপনি যে বিষয়ে ইমেজ লাগবে আপনি এখানে লিখলে চলে আসবে, বুঝছেন? ওকে, আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে ওমেন ফ্যাশন দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এটা নিলাম, আর হয়ে গেল। দেন সেকেন্ড যদি আরেকটা ইমেজ দেবো হচ্ছে তাহলে হচ্ছে আপনি সেকেন্ড ইমেজের মধ্যে ক্লিক করবেন সেম আগের মতো। না, এই থিমের ক্ষেত্রে হচ্ছে এরা 2টা অপশন করছে, একই স্লাইডারে আপনি 2টা ইমেজ দেওয়ার মতো অপশন ওরা করে দিয়েছে। যদি আপনি মনে হয় সিঙ্গেল ইমেজ ইউজ করবেন তাহলে হচ্ছে একটা সিলেক্ট করবেন, যদি আপনার মনে হয় না আমি 2টা ইমেজ দিব 2টা প্রোডাক্টের সেকশনে তাহলে হচ্ছে আপনি 2টা ইমেজ সিলেক্ট করতে পারেন, বুঝছেন? ওকে, দেন হচ্ছে এখান থেকে আপনার যদি আর কোনো কিছু চেঞ্জ করতে মন চায় এখান থেকে চেঞ্জ করতে পারেন।
আপাতত আমরা এতটুকুর মধ্যে থাকুক, দেন সেভ করে দিলাম। এখানে যে টেক্সটটা আছে যদি এটা মনে হয় এটা চেঞ্জ করে দিবেন, অন্য কিছু লিখবেন, তাহলে হচ্ছে এখান থেকে আপনি এই টেক্সট হচ্ছে এই জায়গা থেকে চেঞ্জ করে নেবেন। আবার বাটন কালার, বাটনের মধ্যে আসবেন, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে বাটনে যে শপ নাও শপ অল লেখা আছে, ধরেন আমি এখান থেকে শপ অল থেকে কাটিয়ে দিলাম হচ্ছে শপ নাও। এখন আপনি শপ নাও ক্লিক করলে হচ্ছে অল প্রোডাক্টের মধ্যে যাবে ওয়েবসাইটের মধ্যে। আপনি যদি মনে হয় না আমি শুধু ইন্ডিভিজুয়াল কোনো একটা প্রোডাক্ট শপ নাওর মধ্যে ক্লিক করলে যাবে, তখন হচ্ছে আপনি এখান থেকে এগুলো সিলেকশন করা যায়। আমাদের ওয়েবসাইটে এখন কোনো প্রোডাক্ট নাই আপাতত, এই জন্য আমি অল প্রোডাক্টে সিলেক্ট করে দিলাম। এগুলো হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে আপনারা যখন প্রোডাক্ট আপলোড দেখাবো তখন এগুলো বুঝবেন। ওকে, আমি এখানে সেভ করে দিলাম। এখানে যে টেক্সটটা আছে আপনার ব্র্যান্ড সম্পর্কে, একটু সময় দিন তো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ 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 ভাই, আমি তো ক্লাসে ছিলাম, আজকে তো 5 ক্লাস আপনাদের হয়েছিল। এই তো রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টা থেকে। হ্যাঁ, ফর্মটা আপনি হচ্ছে ফেজে গেলে ফেজ থেকে দিবে আপনাকে ফর্মটা, বুঝছেন? তো তাহলে হচ্ছে আপনি এক কষ্ট করে আবার একটু ফর্মটা আবার পূরণ করে দিবেন, অসুবিধা নেই। লাস্ট নাম্বার না, এখানে বলছে একটা ইমেজ দেওয়ার জন্য, আপনি হচ্ছে অসুবিধা নেই, আপনি ইয়া করে দিন। আপনি এখানে সেন্ড করার পর হচ্ছে আমাকে একটা কল দিন, আর আপনার নামটা বলিয়েন ফেজের মধ্যে, বুঝছেন? তাহলে হবে। ওকে ওকে ওকে, আপনি ফেজে যাই বলেন টাকা পাঠাচ্ছেন, এটা স্ক্রিনশট একটা পাঠিয়ে দিলে হবে। হ্যাঁ, হ্যালো, শুনতেছেন? ওকে, এখান থেকে হচ্ছে আপনার ব্র্যান্ড সম্পর্কে যদি কোনো কিছু দেওয়া মানে লেখার দরকার হয় বা লিখতে হবে, এগুলো একটা আপনি হচ্ছে ডেমো পাইছেন, এটা একদম ফুলফিলমেন্ট করতে হবে, নতুন করে একটা ডেমো থেকে পাল্টায় আপনাকে নতুন একটা টেক্সট লিখতে হবে ব্র্যান্ড সম্পর্কে। এই বিষয়গুলো ক্লায়েন্টে আস্তে আস্তে দিয়ে দিবে, তখন আপনি সেগুলো লিখে দেবেন। যদি মনে হয় না এই সেকশনটা আমার দরকার না, তখন হচ্ছে আপনার এই সেকশনটা যদি মনে হয় না আমার দরকার নাই, তাহলে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে অফ করে দিবেন, তাহলে সেকশনটা হারাই গেছে, বুঝছেন? এখন বলতেছে এখানে প্রোডাক্ট অ্যাড করার জন্য, আমরা এখন ওয়েবসাইটের মধ্যে এখনো কোনো প্রোডাক্ট দিই নাই। হ্যাঁ বল। এখন আপনি যদি কন্টেন্ট রাইটিং পারেন তাহলে হচ্ছে আপনি লিখে দিবেন, যদি না পারেন আপনি বিভিন্ন সাইট থেকে নিয়ে নিজে একটা কাস্টমাইজ করে আপনি টেক্সট একটা বসায় দিবেন। মানে ক্লায়েন্ট থেকে সব কিছু খুঁজলে কিন্তু সমস্যা আছে, এগুলো হচ্ছে কমিউনিকেশন বিষয়, বিভিন্ন বিষয়গুলো আছে। তো এখন আপনি আপনার মতো করে লিখে সাইটটা জমা দিবেন, সুন্দর হয়ে দেন হচ্ছে। তারপরে সে হচ্ছে কন্টেন্ট যদি মনে হয় তার চেঞ্জ করা, তখন সেই কন্টেন্ট রাইটারের সাথে কথা বলবে, দেন এই বিষয়গুলো চেঞ্জ করে আপনি মোটামুটি নিজের মতো করে একটা চেঞ্জ করে যেন একটা সাইটটা সুন্দর হয় এরকম করে দিবেন, জমা দিবেন, বুঝছেন ভাই? ওকে ওকে, এখানে দেখেন আপনার ফিচার প্রোডাক্ট, এখানে আপনার যে ওয়েবসাইট আছে এগুলো যতগুলো প্রোডাক্ট আছে আপনি এই প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাড করতে পারেন। এখান থেকে হচ্ছে আপনার প্রোডাক্টের যে ইয়াগুলো আছে, আপাতত আমাদের কালেকশনে কোনো প্রোডাক্ট নেই, এই জন্য দেখাইতে পারতেছি না। আমরা নেক্সট রোতে যাই। এখানে বলতেছি একটা ভিডিও অ্যাড করা যা, মানে ভিডিও অ্যাড করতে পারেন। এখানে আপনার কোনো প্রোডাক্ট থাকলে প্রোডাক্টের ভিডিওটা এখানে অ্যাড করে দিবেন। দেন হচ্ছে এখানে দুইটা প্রোডাক্টের টাইটেল দেওয়ার অপশন রাখছে মনে হয় সম্ভবত, দেখি। সবগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়ে গেছে, সমস্যা এই জায়গায়। ওকে, একটু কষ্ট করে আমি একটা দুইটা প্রোডাক্ট আপলোড করে নিই, তাহলে হচ্ছে একটু সুবিধা হবে আর কি। আপনারা একটু বোরিং হইতেছেন, মানে সময় আমি ক্লাস বেশি কথা করাই না, কারণ আমরা নিজেরও ক্লাস করি, তো এই জন্য অনলাইন ক্লাসগুলো বেশি কথা করালে সমস্যা। যদি একটু সমস্যা হয় আমাদেরকে বলিয়েন, তাহলে হচ্ছে আমি ক্লাসটা সেকেন্ড আরেকদিনের জন্য নিয়ে নিব, বুঝছেন?
আমরা কিন্তু যে ক্লাসটা করাই দিচ্ছি এখানে কিন্তু আপনি ওয়েবসাইটের মোটামুটি যে ছবিবাইয়ের বেসিক অনেকগুলো সেকশন কিন্তু আপনার মোটামুটি ক্লিয়ার। নেক্সট ক্লাস শুধু হচ্ছে আমরা থিম কাস্টমাইজেশন দেখাবো, বিভিন্ন ফাংশনগুলো অ্যাড করবো, শুধু অ্যাপস দেখাবো। ক্লাস কিন্তু প্রথম ক্লাসে অনেক কিছু আগানো হয়ে যায় আর কি। ওকে, এখান থেকে দেখেন আপনার হচ্ছে প্রোডাক্ট একটা টাইটেল লাগবে, তো আমরা এক জায়গা থেকে কপি করে নিচ্ছি, টাইটেল বসাই দিচ্ছি। একটা ডেসক্রিপশন লাগবে, এখান থেকে যদি ডেসক্রিপশন থাকে আমি ইউজ করতেছি। এখানে অপশন হচ্ছে প্রোডাক্টের যে ইমেজটা আছে ইমেজটা হচ্ছে আমরা অ্যাড করব। ও কালার বিষয়গুলো হচ্ছে ডিফল্ট যে কালারটা থাকে ওটা মানে অনেক সময় চেঞ্জ করা যায়, অনেক সময় করা যায় না। এটা বিষয় নিয়ে আমি বলবো, এটা মনে করাই দিন আমার লাস্টের দিকে, বুঝছেন? সাইটগুলো এখন খুব ইয়ে হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে, ইমেজ নেওয়ার জন্য দেনা, বুঝছেন? ভাই হ্যাঁ টাকা পাইছি। আপনি ক্লাসে আছেন এখন? ও একটু কষ্ট করে আবার একটু মেসেজ দিবেন ওনারা, অথবা আমার কারে মেসেজ দিচ্ছেন আপনি একটু বলবেন? ওকে ঠিক আছে, আমি লিঙ্কটা দিচ্ছি। ভাই ডিস্টার্ব করতেছি, ওই কয়েকজন ভাই বুঝতেছে না, বুঝছেন? আমার কল দিচ্ছে, একটু লাইনে থাকেন তো। ওকে, আমরা আপাতত একটা ডগের প্রোডাক্ট নিয়ে নিই, কারণ হচ্ছে এই বিষয়গুলো ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করা একদম কমে লাগে, হচ্ছে আমরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো আপলোড করে নিই, বুঝছেন? তারপর একটা দেখাই দিই। ইমেজটা নিলাম, হচ্ছে এখান থেকে ইমেজটা সিলেক্ট করলাম। এখানে আরো ইমেজ দেওয়ার অপশন আছে, ধরেন একটা ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন একাধিক ইমেজ দেখেন, এখানে হচ্ছে আপনার মেন ইমেজ এটা দেখাইবে। দেন যদি আরো ইমেজ অপশন করার মানে অপশন রাখছে, ধরেন আমি আরো ইমেজ নিচ্ছি। ওকে, দেন এখান থেকে হচ্ছে প্রাইস দিলাম, ধরুন এটার প্রাইস দিলাম হচ্ছে 1500 টাকা, দাম রাখলাম 3000 টাকা, থেকে ডিসকাউন্ট হয়ে 1500 টাকা করলাম। ওকে, এখান থেকে হচ্ছে কস্ট পার আইটেম, মানে এই প্রোডাক্টটা হচ্ছে আমার বানাইতে কত লাগতেছে, আমি লিখলাম হচ্ছে আমার বানাইতে লাগতেছে 1000 টাকা। তো এখান থেকে দেখেন এসকিউ নাম্বার করে, যদি প্রোডাক্ট অনেক বেশি হয়ে যায় তখন নাম্বারের মাধ্যমে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আলাদা করা লাগে। তো এই এসকিউটা এত ইম্পর্টেন্ট না, না দিলে অসুবিধা নাই। ওকে, আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি কয়টা আছে, ধরুন আমার কাছে লিখলাম হচ্ছে আমার কাছে কোয়ান্টিটি আছে 100, তাহলে 100-এর উপর 100 যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আর কেউ অর্ডার দিতে পারবে না, তখন যে অ্যাড টু কার্ট যে অপশনটা এটা হাইড হয়ে যাবে, বুঝছেন? যদি বলেন না আউট অফ স্টক, মানে এখানে যে এই সেকশনে যদি আপনি যদি অন করেন তাহলে হচ্ছে স্টক আউট হয়ে গেলেও কিন্তু মানে যে কোনো ব্যক্তি প্রোডাক্ট কিনতে পারে। আমরা আপাতত এটা ওপেন করলাম না, এটা হাইড থাকুক। দেন হচ্ছে এখান থেকে প্রোডাক্টের ওয়েট কত কত কেজি, ধরেন গ্রাম হবে নাকি, এখান থেকে ভেরিয়েশন, ধরুন আমার প্রোডাক্টের কি কি সাইজ আছে, ধরুন আমি দিলাম হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল। প্রোডাক্ট ভেদে কিন্তু এগুলো হয়, টি শার্টের ক্ষেত্রে এগুলো বেশি হয়,
আমরা তো এই প্রোডাক্টটা তো থাকবে হচ্ছে এক হতে পারে কালার চেঞ্জ হলে হতে পারে, কিন্তু এই বিষয়গুলো থাকে না। তারপর হচ্ছে আমি জিনিসটা অ্যাড করে দেখাচ্ছি। দেন আমি আরেকটা অপশন নিচ্ছি, বললাম হচ্ছে কালারের মধ্যে আছে ব্ল্যাক, হোয়াইট, রেড। ম্যাটেরিয়াল, এখানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করছে এই বিষয়গুলো, এই বিষয়টা একদম লাগে না। ধরুন কাপড়ের ক্ষেত্রে এই বিষয়গুলো বেশি ইউজ হয় আর কি, এই দুইটা বেশি সবসময় লাগে, হচ্ছে দুইটা রাখলাম। দেন যদি মনে হয় আপনার ব্ল্যাকের আলাদা একটা প্রাইস দেওয়া লাগবে, তখন হচ্ছে আপনি ব্ল্যাকের জন্য প্রাইস হতে পারে 1600 টাকা বা এরকম যদি দেওয়া লাগে, তখন হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করবেন, আর কিছুই না। এখান থেকে দেখেন, একটা অপশন আছে, সেটা হচ্ছে টাইটেল। এই টাইটেলগুলো দিলে হচ্ছে মানে ডেসক্রিপশন, এগুলো দিলে হচ্ছে আপনার সাইটের র্যাঙ্কের ক্ষেত্রে খুব ভালো আর কি। বা অন্যের প্রোডাক্ট টাইটেল আপনি কপি করলেন না, বা ওই প্রোডাক্ট থেকে যেটা আছে, ধরেন এটা তো আমরা অন্য সাইট থেকে নিলাম, যদি আপনি মন মতো যদি যারা সাইটকে র্যাঙ্ক করা দরকার গুগলের মধ্যে, তখন হচ্ছে টাইটেল ডেসক্রিপশনগুলো দেয়। আমরা যারা হচ্ছে ড্রপ শিপিং যারা করে, তারা এই বিষয়গুলো নিয়ে এত চিন্তা করে না। তাদের মেইন কাজ হচ্ছে প্রোডাক্ট টেস্টিং। একটা প্রোডাক্ট তারা বেশি দিন সেল করে না, তাদের কাজ হচ্ছে নতুন প্রোডাক্ট আসছে মার্কেটে, এটা নিয়ে টেস্টিং করবে, যারা যেটা উইনিং হয়েছে এটা হচ্ছে মানে স্কেলিং করে দেন হচ্ছে তারা প্রফিট মার্জিন করবে। তো এই বিষয়গুলো এসইও নিয়ে আমরা সার্ভিস দিও না, এই বিষয়গুলো আমাদের দেখার বিষয় না। তো এতটুকু পর্যন্ত প্রোডাক্ট আপলোডের কাজ। এখানে হচ্ছে একটা অপশন হচ্ছে ট্যাগ আর হচ্ছে থিম, এই বিষয়গুলো এখন দেখাবো না। এখানে দেখেন প্রোডাক্ট হচ্ছে আমরা যখন সেভ করব, এটা কিন্তু এখনো প্রোডাক্টটা ড্রাফটে আছে, আমরা এটাকে অনলাইন করতে হবে, মানে অ্যাক্টিভ করতে হবে। এখান থেকে আমরা কি করলাম, অ্যাক্টিভ করে দিলাম, তাহলে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে যে কোনো ব্যক্তি এখন দেখবে আমাদের ওয়েবসাইটের মধ্যে যাইলে। ভিউতে আমরা ক্লিক করি, ভিউ দেখেন আমাদের যে থিমটা আছে, দেখেন আমরা অ্যাড করলাম যে ML XL ডাবল XL, বিষয়গুলো হচ্ছে এখানে দেখাইতেছে। তো রেড কালার, তারপর হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, এই কোয়ান্টিটি কয়টা, এই বিষয়গুলো হচ্ছে আমরা লেখার অপশন আছে, বুঝছেন। দেখেন ওই যে সাইজ দিলাম যে ML XL, এখন ML XL কয়টা আছে, কোয়ান্টিটি কয়টা আছে, এগুলো আলাদা করে উল্লেখ করা লাগতেছে। আমরা কোয়ান্টিটি লিখে দিয়েছিলাম, এই জন্য সমস্যা, মানে বাড়তি জিনিস যেটা ক্লায়েন্টে না বলে এটা আমরা হাত দেওয়ার দরকার নাই। এই ক্লায়েন্টে বলো শুধু আমার ব্ল্যাক কালার শুধু কোয়ান্টিটি আছে, তখন হচ্ছে বিষয়গুলো দিবেন, বুঝছেন। আপাতত হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোড একটা করে নিচ্ছি, এইভাবে হচ্ছে আপনারা প্রোডাক্ট আপলোড করতে পারেন। আমরা যেভাবে দেখাইছি এইভাবে আপনি নেক্সট ক্লাস যারা ক্লাস আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন, তারা 5-6টা আপলোড করে নিয়ে আসবেন। ওকে, এখান থেকে হচ্ছে আমরা সেম আগের মতো যাই, কাস্টমাইজেশন। এখান থেকে আসে হচ্ছে প্রোডাক্ট কালেকশন। আমরা অলরেডি একটা কালেকশন সিলেক্ট হয়ে গেছে, যদি আরও কালেকশন থাকতো তাহলে এগুলো দেখা যেত আর কি। ভিডিও, এখানের মধ্যে একটা ভিডিও, প্রোডাক্টের ভিডিও দেওয়ার অপশন আছে, সেক্ষেত্রে আমরা ইউটিউব থেকে দিতে পারি। ওকে, যে একটা ইমেজ কভার দেওয়ার জন্য বলতেছে, যে যে ভিডিওটা আছে না, এটার একটা কভার দেওয়ার জন্য বলতেছে। ধরেন ওর তো আমার কাছে কভার নেই বর্তমানে, একটা ইমেজ দিয়ে আমি এটা ফুল করে দিচ্ছি। ওকে, দেন এখানে আরও অপশন আছে কি প্রোডাক্ট সিলেকশনের, আমরা হচ্ছে এখানে একটা প্রোডাক্ট সিলেকশন করে দিচ্ছি, এটা আসছে। আমাদের কাছে আছে প্রোডাক্ট একটা, এই জন্য আমরা সেকশনটা এইভাবে ফুল করছি। যারা মানে আপনারা সবাই হচ্ছে 5-6টা হচ্ছে ইয়া করে নেবেন, প্রোডাক্ট আপলোড করে নেবেন। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা অপশন আছে, এখানে হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের বড় একটা ভিডিও দেওয়ার জন্য অপশন আছে। এই জায়গায় গেলাম, যাওয়ার পর সেম আগের মতো ইউটিউব থেকে যে লিঙ্কটা আছে, এখানে লিঙ্ক নিয়ে আসতে পারেন। কঠিন মনে হইতেছে ভাই? হ্যাঁ, হ্যালো।
সবাই আছেন? ওকে, এখানে আপনি যখন এখানে ক্লিক করলে আপনি ভিডিওটা দেখতে পারেন, বুঝছেন? ওকে, মাইক্রোফোনটা অফ করে দেন তো, যার একটু সমস্যা আছে। ওকে, এখানে হচ্ছে কলাম আর কি, মাল্টি কলাম। এখানে যাদের হচ্ছে ব্লগ থাকবে, ব্লগস যে বিভিন্ন ব্লগগুলো থাকবে, তখন হচ্ছে আপনি এখানে ব্লগ হেডলাইন দিয়ে বা কোম্পানি সম্পর্কে বা কাস্টমার, ধরেন আমার একটা কাস্টমার লিখবেন, নামটা লিখবেন, দেন হচ্ছে কাস্টমার কি রিভিউ দিচ্ছে এই বিষয়টা আপনি লিখতে পারেন। ওকে, এখান থেকে দেখেন একদম ফুটার সেকশনে চলে যাচ্ছে। আমরা ফুটার সেকশনে আমরা হচ্ছে এখানে আমরা বাড়তি কিছু করার মতো অপশন নাই, শুধু হচ্ছে এই বিষয়গুলো আমরা চেঞ্জ করতে পারবো। আর এখান থেকে আমরা হচ্ছে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি যে পেজগুলো আছে এই পেজগুলো হচ্ছে আমরা অ্যাড করতে পারবো, বুঝছেন? তো আমরা এই পেজগুলো আমরা অ্যাড করে নিচ্ছি এখন। দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। কোন একজন কথা বলতেছেন মানুষ, সম্ভবত আমরা ক্লিয়ার শুনতেছি না। হ্যাঁ বলেন। এখন এটা তো 5 ক্লাস, সেম ক্লাসটার উপর আমরা আরো 10টা ক্লাস হবে, 10 থেকে 15টা ক্লাস হবে, তো আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হবে। প্রথম ক্লাসে আমরা বাড়তি কিছু দিচ্ছি, মানে মাথা আউলে নেবেন, দেন হচ্ছে পরবর্তী ক্লাস থেকে আমরা আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাবো। ওকে, হ্যাঁ বলেন। রেকর্ড রাখছি ভাই, আপাতত রেকর্ড আছে। বা আপনি যতটুকু আছে এগুলো যতটুকু পারেন এতটুকু করুন ফার্স্ট ক্লাস হিসেবে, দেন পরবর্তী ক্লাস থেকে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। এটা নিয়ে টেনশন করিয়েন না। ওকে, এখান থেকে দেখেন আমরা ওয়েবসাইটের মধ্যে কিছু পেজ ম্যান্ডেটরি থাকে, সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, এগুলো থাকা লাগে একটা ওয়েবসাইটের মধ্যে। আমার একটা আছে, তো এগুলো বানানো লাগে, অথবা হচ্ছে শুরু করে নিজেরা বানায় রাখে। তো টেমপ্লেটগুলো আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আমরা আসবো হচ্ছে সেটিং থেকে হচ্ছে লিগেল। ওখান থেকে হচ্ছে আপনি ক্রিয়েট টেমপ্লেটের মধ্যে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক টেক্সট একটা লেখা হয়ে গেছে। এখানে আবার ক্রিয়েট টেমপ্লেটের মধ্যে ক্লিক করবেন, প্রাইভেসি পলিসি লেখা হয়ে গেছে, দেন টার্মস অ্যান্ড অফ সার্ভিস এগুলো লেখা হয়ে গেছে। এগুলো না থাকলে আপনার ফেসবুক বা হচ্ছে গুগল অ্যাডস রান করতে পারবেন না। গুগল অ্যাডসে ধরেন মার্চেন্ট সেন্টার আছে, হ্যাঁ এগুলো ইউজ করা যায়। শুধু হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় এগুলো যদি কোনো চেঞ্জ দরকার হয় আপনি দেখবেন, লাস্টে অ্যাড্রেসের ক্ষেত্রে যদি চেঞ্জ মনে হয় এগুলো চেঞ্জ করে নেবেন, অসুবিধা নেই, এগুলো ইউজ করা যায়। এগুলো ইউজ করে কিন্তু সেল জেনারেট করা যায়। যদি ধরেন গুগল অ্যাডসের ক্ষেত্রে যদি আপনার যারা গুগল শপিং অ্যাডস যারা ক্লায়েন্টে কাজ করে তারা কিন্তু এই বিষয়গুলো খুব, মানে গুগলে এই বিষয়গুলো খুব দেখে। কোনটা, ধরেন আপনি মার্চেন্ট সেন্টারে কিন্তু প্রোডাক্ট অ্যাপ্রুভ করে না, এই সামান্য কিছু কিছু বিষয়। ধরেন আপনার শপিং, ধরেন আপনি এক জায়গায় লিখছেন শপিং ডেট এত থেকে এত, কিন্তু আবার নিচের দিকে লিখলেন আরেকটা উল্টা, তখন কিন্তু আপনার প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করে না। অনেক বিষয় যদি এই পেজগুলো না থাকে তখন কিন্তু আপনার গুগল যে শপিং অ্যাডস আছে ওই অ্যাডসে কিন্তু স্টোরগুলো অ্যাপ্রুভ করে না, বুঝছেন? তো এই প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, এই পেজগুলো সবসময় যে কোনো পেজের ক্ষেত্রে হচ্ছে অ্যাড রান করার ক্ষেত্রে এগুলো অ্যাড থাকা দরকার, বুঝছেন? ওকে, আমরা 3টা পেজ অ্যাড হয়েছে। আমরা এখন যাব হচ্ছে নেভিগেশন থেকে আমাদের যে ফুটার যে পেজগুলো বানাইছে এগুলো আমরা অ্যাড করব। এখান থেকে আমরা হচ্ছে ফুটার মেনুতে গেলাম, এখান থেকে হচ্ছে অ্যাড নিউ আইটেমের মধ্যে ক্লিক করব, দেন লিঙ্কের মধ্যে আমরা ক্লিক করব। এখান থেকে দেখেন লেখা আছে হচ্ছে পলিসি, এই জায়গায় আমরা ক্লিক করব, দেন প্রাইভেসি পলিসিটা আমরা সিলেক্ট করব, অ্যাড সেম অ্যাড নিউ আইটেম, লিঙ্ক, পলিসি, রিটার্ন পলিসি, নিউ আইটেম, লিঙ্কের মধ্যে সেম আবার আগের মতো ক্লিক করবেন, টার্মস অফ সার্ভিস, ওকে অ্যাড না, সেভ করে দেন। এখানে পৌঁছায় নেই মনে হয়। আসছে, দেখেন তো। হ্যালো, শুনতেছেন সবাই? ওকে ওকে, এখানে হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু কিছু ম্যান্ডেটরি ফিজ দেওয়া লাগে। সেক্ষেত্রে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, টার্ম সার্ভিস, মানে আমাদের প্রোডাক্টটা কবে শিপমেন্ট করবেন, বা হচ্ছে কোনো প্রোডাক্ট বাই করলে
ক্যান্সেল করার সিস্টেমগুলো, এগুলো কিন্তু সব প্রতিটা ওয়েবসাইটের ক্ষেত্রে লাগে। কিন্তু সেক্ষেত্রে আপনি দারাজ যান বা হচ্ছে ইভালিতে যান, যে কোনো সাইটের মধ্যে থাকে কিন্তু, বা ইভালির ক্ষেত্রে হচ্ছে আপনার 45 দিনের মধ্যে আপনার প্রোডাক্ট যদি না পান আপনাকে রিটার্ন দিবে, এরকম একটা প্রতিটা পেজে দেওয়া লাগে। না দিলে কিন্তু আপনার বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করার সময় বিষয়গুলো না থাকলে কিন্তু অনেক সাইটে কিন্তু প্রোডাক্ট অ্যাপ্রুভ করে না, বা সাইটগুলো অ্যাপ্রুভ করে না, অথবা হচ্ছে অ্যাড রিজেক্ট করে দেয়, বুঝছেন। এই বিষয়গুলো যখন কোনো একজন ব্যক্তি বিষয়গুলো নিয়ে কমপ্লেন করে, তো এই ফেজগুলো প্রতিটা সাইটের ক্ষেত্রে হচ্ছে আপনার রাখা দরকার। তো এই জন্য আমরা প্রথমে কী করলাম, সেটিং থেকে যাই সেই ফেজগুলো তৈরি করলাম। এগুলো শপিফাই নিজস্ব বানানো থাকে, মানে ফাইল বানানো থাকে, ওইগুলো থেকে আমরা শুধু নিয়ে নিই আর কি। তো এই ফেজগুলো হচ্ছে আমার ফুটার সেকশন অ্যাড করতে হবে। এই জন্য আমরা যাবো হচ্ছে নেভিগেশন থেকে আমরা ফুটার যে মেনুটা আছে এখানে আমরা সিলেক্ট করলাম, দেন একটা যে মেনুগুলো বানাইলাম এগুলো হচ্ছে আমরা অ্যাড করলাম। জিনিসটা আপনার কাছে এখন যত আমি বলি মাথার উপর দিয়ে যাবো, এই হচ্ছে পরবর্তী স্টেপ। আমরা আবার যখন কাজ করবেন 1-2 বার, তখন হচ্ছে এগুলো ক্লিয়ার হবে, বুঝছেন। ওকে, আর কি করা যায়? হ্যাঁ, আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কন্টা কাজ। দেখি এটা হয় কন্টা কাজ দেওয়ার পর দেখেন এখানে একটা ফর্ম চলে এসেছে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা বানাতে কিন্তু একটু সময় লাগে। শপিফাইয়ের ক্ষেত্রে আপনার এই সময়টা লাগবে না। আপনি পেজে যাবেন, পেজের ক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন আমি কন্টা কাজ নামে একটা ফর্ম তৈরি করবো, সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম হচ্ছে দেন হচ্ছে এখান থেকে যে ফেজ আছে, ফেজ থেকে আপনি দেখেন অনলাইন স্টোর থিম টেমপ্লেট, এখান থেকে আমরা কন্ট্যাক্ট যে জিনিসটা আছে এটা সিলেক্ট করে দেবো, তাহলে অটোমেটিক কিন্তু আমাদের এরকম একটা ফর্ম হয়ে যাবে, বুঝছেন। আপাতত হচ্ছে যতটুকু পারেন আপনি যারা ক্লাস করছেন, যতটুকু পারেন এতটুকু পর্যন্ত সবাই মানে কমপ্লিট করে নিয়ে আসেন। দেন স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে এই ক্লাসগুলো আগাবো। মানে যারা আজকে দেখতেছেন খুব মাথার উপর দিকে গেছে ভাই ফার্স্ট ক্লাস এগুলো যাইবে, ফার্স্ট ক্লাস এরকম হয়। আমি বাতি দেখাইছি কারণ হচ্ছে বিষয়গুলো আপনি যখন ভিডিওগুলো দেখবেন অনেক কিছু আজকে আস্তে আস্তে ট্রাই করবেন, দেন আস্তে যখন কাজ করবেন, আমরা যখন বিভিন্ন থিমগুলো কাস্টমাইজ করবো, এই বিষয় যেগুলো আছে এগুলোর উপর আমাদের কিন্তু মানে টোটাল ক্লাস হবে শপিফাইয়ের। যখন আস্তে আস্তে ধরেন আমরা অ্যাপসে যাবো, অ্যাপস শিখাবো, তো হঠাৎ করে আমরা এই বিষয়টা আবার আসতেছি কিন্তু, মানে আজকে কাজটা দেখাচ্ছি এটা যে শেষ এরকম না, কিন্তু পরবর্তী কিন্তু বারবার এই বিষয়গুলো নিয়ে একটা সাইট কমপ্লিট হবে আর কি, বুঝছেন। অনেকগুলো এখনো সেকশন অনেকগুলো বাকি ছিল, এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসের মধ্যে দেখাবো। তো মোটামুটি আমাদের আজকে ক্লাস হচ্ছে এতটুকু পর্যন্ত। যদি কারো প্রশ্ন থাকে হচ্ছে আমাকে বলেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।